ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমল শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাবিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চেতদাত্মনমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুধিবর্ধনম পুণ্যামৃত সাধনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। বন্দে কৃষ্ণং নারায়ণং বন্দে কৃষ্ণং ব্রজপ্রিয়ং বন্দে কৃষ্ণদুপায়নং বন্দে কৃষ্ণং পিতাসুতং সচিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হেতুবে তাপত্রয় বিনাশায় কৃষ্ণায় বয়ং নমঃ। আজানুলম্বিত ভুজ কনকাবদাতৈ সংকীর্তন পিতরৈ কমলায় তাক্ষৈ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্মপালৈ বন্দে জগৎপ্রিয়করৈ করুণাবতারৈ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈতৈ গৌরদয়ে পুষ্পবন্তৈ নিত্যৈ শুদ্ধৈ তমোনুদৈ পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। হরের নাম নামৈব কেবলম কলো নাস্তেইব নাস্তেইব গতিরন্যথা। হরের নামৈব কেবলম কলো নাস্তেইব 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 গতিরন্যথা। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় জ্ঞান বিজ্ঞান। জ্ঞান এবং বিজ্ঞানের যে পরিভাষা, আর জ্ঞান এবং বিজ্ঞানের দ্বারাই এই সমগ্র জগৎ আধারিত। তাই আমরা এই জ্ঞান বিজ্ঞানের মধ্য দিয়ে আমাদের জীবন আলোক্যকে আরো সুন্দর করে সার্থক চৈতন্য জ্ঞানের দ্বারা আদর্শ মানব জীবনকে আমরা উপলব্ধি করব এবং সমগ্র দেশ তথা বিশ্ববাসীর কাছে এই জ্ঞান বিজ্ঞানের মৃত্যুর শাশ্বত সনাতনী ভাব চৈতন্য রূপ তুলে ধরলে আমাদের মধ্যে বর্তমান সমাজের যে অবগতি, মানুষের যে কর্তব্য জ্ঞান, তা দিয়ে এক সুষম সমাজ, শৃঙ্খলাবদ্ধ সমাজ, শান্তিপূর্ণ সমাজের বাস্তব রূপায়ণ সম্ভব। তাই আসুন আমরা ক্ষুদ্র থেকে বৃহৎ, অন্ধকার হইতে আলোকের পথে উত্তরিত হই। ঠিক একটি অতি ক্ষুদ্র শুক্রাণু থেকে এক সুসভ্য নাগরিক, যিনি বিশ্বের সর্বোচ্চ আসনে আসীন হতে পারেন, যিনি অসীম দুঃখ বেদনাতেও পশ্চাৎপদ হননি, তিনি ব্রহ্মানন্দ লাভের অধিকারী হয়ে থাকেন। জ্ঞান অর্থে তিল তিল করে অর্জিত মানবিক গুণাবলীকে আত্মস্থ করা, আর জ্ঞাতব্য বিষয়ে যিনি শ্রদ্ধাশীল, যত্নবান, ধৈর্যশালীনতা বোধের দ্বারা
কঠোর পরিশ্রমী, নিপুণ এবং কলাকুশলী, তিনি জীবনকে সার্থকভাবে আস্বাদন করার যোগ্য হতে পারেন। তাই জ্ঞানের জ্ঞান শব্দ থেকে আমরা কি পাচ্ছি না, জ্ঞাতব্য বিষয়ে যিনি অবিচল আত্মবিশ্বাসী, ইহার শেষ পরিণাম আমাকে জানতেই হবে, এই মানসিকতায় যিনি পরিপুষ্ট এবং যার নয়নে দৃশ্যমানতাকে যিনি নির্ভুলভাবে বারে বারে পরীক্ষণের দ্বারা নির্ণয় করতে সুদক্ষভাবে সেই বস্তুর মধ্যে নিহিত সত্তাকে উপভোগ করতে পারেন বা অন্যের প্রতি তা বিশ্লেষণ করতে পারেন, তাকেই বলা হয় জ্ঞান। এবার আসছে বিজ্ঞান। এই বিজ্ঞানের অর্থ বিশব্দে হচ্ছে বিশুদ্ধ চেতনার দ্বারা বিধিমতো জীবন চর্চায় অবিচল ধৃতি অবলম্বনে কৃত সংকল্প যিনি। আর জ্ঞান থেকে জ্ঞাতব্য বিষয়ের দূরদর্শিতায় মধ্য দিয়ে বিষয়বস্তুকে পুনঃ পুনঃ যাচাই করে পরিণামদর্শী যিনি, এই হলো জ্ঞান এবং বিজ্ঞানের প্রথম পাঠ্যক্রম। জীবনকে সাধ্যে জ্ঞান ও বিজ্ঞানের মাধ্যমে পরম সত্যকে জ্ঞাত হওয়া সম্ভব। আজকের পৃথিবী, আজকের মানব সভ্যতা এতই বিপর্যস্ত কেন বলতে পারেন? এর মূলে কোথায় কি আমাদের আত্মজ্ঞানের অভাব রয়েছে? কোথায় কি আমরা বিস্মিত হয়ে পড়েছি? হ্যাঁ, নিশ্চয়ই এই বিস্মৃতির ফলে মানুষ ভুল পথ অনুসরণ করে। তাই আমাদের জ্ঞাননেত্রে বা আমাদের হৃদয়বত্তা যে পর্যন্ত বিশুদ্ধ না হয়, তৎপর্যন্ত আমরা সঠিক পথ অনুধাবন করতে কখনোই পারব না, বা কেউ পারেনি, পারার কথাও নয়। এজন্য আমাদের প্রয়োজন সর্বতোভাবে আমাদের শিক্ষার প্রবর্তন, আমাদের জীবনে আধ্যাত্ম চেতনার পুঙ্খানুপুঙ্খ দৌর্বল্যতাকে অপসারিত করে নির্মল চৈতন্য জ্ঞানের দ্বারা সুষম শান্তির আবহে পরিমার্জিত সমাজের এক দিব্য ভাবনাকে বাস্তবায়িত করা। এছাড়া আমরা এই কলির করাল গ্রাসে স্বল্পায়ু জীবের চরম দুর্গতির দিন আমাদের ঘনিয়ে আসছে। আসুন আমরা আমাদের কোথায় কি ভুল ত্রুটি, আমাদের শিক্ষা কোথায়, নৈতিকতায় বা কোথায়, চেতনায় বা কোথায়, সহমর্মিতায় বা কোথায়, আর সমগ্র মানব জাতির হৃদয়ে যে চৈতন্যময় ভাবের আবেশ, সেই আবেশ যেন আমরা যথার্থ ব্রহ্মবিদ্যার দ্বারা নিজের ভুল ত্রুটিকে সংশোধন করে নতুন করে বাঁচার অনুপ্রেরণা পায়। এছাড়া সভ্য নাগরিকের কোনো পরিচয় আমাদের মধ্যে থাকবে না বা থাকছে না। এই মর্মে আমরা মানব সভ্যতাকে অন্ধকারময় পথের দিকে এগিয়ে নিয়ে চলেছি। পরিণামে আমরা
বাস্তব মানব সত্তা থেকে অনেক পিছিয়ে এক পাশব জগতের মধ্যে হানাহানির মাধ্যমে জীবনের অপমৃত্যু ঘটাচ্ছি। এই অবক্ষয়ের পথ থেকে আমাদের মুক্তির একমাত্রই পথ, আমরা যেন দিশাহীন অবস্থার সম্মুখীন না হই। মানব জীবন অত্যন্ত দুর্লভ, তাই চঞ্চলতা আমাদের মানবিক শক্তিকে দুর্বল করে ফেলছে। ভোগ বিলাসিতা আমাদের চৈতন্য জ্ঞানকে মোহকালিমায় লিপ্ত করিতেছে। তাই আমাদের সহজ সরল জীবন, একে অপরের প্রতি সহানুভূতিশীলতা, প্রীতি সৌহার্দ্য, সহমর্মিতা তথা কামনা বাসনার প্রবল আকাঙ্ক্ষাকে সুসংযত মনে ত্যাগের ভাবনা নিয়ে সম্পুষ্টি ঘটানোই হলো স্বদেশ হিতৈষিতা এবং মহা মহা আত্মকল্যাণময় পথ। আমরা সেই পথ ধরে হাঁটব, যে পথ চিরন্তন সত্যকে অবগত করতে সকল বাধাকে অপসারিত করা যায়। এজন্যই তো মানব জীবন অত্যন্ত দুর্লভ। আর এই অমানবিক আচরণের দ্বারা কোনো মানুষই জীবনে কখনো তৃপ্তি, শান্তি এবং সুখের সন্ধান পায়নি, পেতেও পারে না। এই ভ্রম, এই প্রমাদ, যত পর্যন্ত আমরা এই ভুলটুকু না বুঝতে পেরেছি তৎপর্যন্ত আমাদের জীবনে সারার্থ সার উদ্দেশ্যটা সাধতে আমরা পেরে উঠব না। তাই মানব জীবন এক সাধ্য সাধনার জীবন, মানব জীবন এক অনন্য ভাবনার জীবন, মানব জীবন এক সার্বিক সুন্দরময় নিত্য আনন্দময় জীবন। পৃথিবীর মোট জনসংখ্যার ৭৫% মানুষ এখন ভোগ লিপ্সায় উন্মত্ত, যার প্রেক্ষিতে পৃথিবীর পরিবেশ চরম উৎকণ্ঠায় মানসিকভাবে মানবতার মাপদণ্ডকে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ফলে এই দাপাদাপি বিশৃঙ্খলতার কুফল সমগ্র মানব সভ্যতাকে বিপর্যস্ত করে যুদ্ধের হুঙ্কারে দিশাহীনতার দিকে ঠেলে দিয়েছে। মানুষ সুশিক্ষা গ্রহণ করুক, সংযমী হোক, ব্রতচারী হোক, ঈশ্বর বিশ্বাসী হোক, সব সমাধান সম্ভব হবে। অন্যথায় যুদ্ধের পরিণাম সব শাস্ত্রে উল্লিখিত আছে, তা ঘটবেই। জ্ঞান আর বিজ্ঞানের আসল রহস্যটা যে পর্যন্ত মানুষ উন্মোচিত না করেছে তৎপর্যন্ত মানুষ এখনো মানুষ হতে বিলম্ব আছে। মানুষ এখনো সঠিক মানবতার পথ ধরে না হাঁটলে সেই মানুষকে অবিলম্বে পতনমুখী হতে হবে, সে এবার যেই হোক। তাই আমাদের উচিত আমরা সেই মহামান্য মহাজনদের নির্দেশিত পরমার্থ
প্রেম, ভক্তি, ধৃতি, বিজ্ঞানময় পথ অনুসরণ করার জন্য আমাদের হৃদয়ের সমগ্র মালিনতাকে অপসারিত করে নিত্য চৈতন্য জ্ঞানে ভূষিত হয়ে পারস্পরিক সম্বন্ধটাকে আমরা যেন সুদৃঢ় করে ভাই ভাই সৌভ্রাতৃত্বে শুভ অঙ্গনে নূতন ভারতের জন্ম দিতে পারি। আর এই ভারতের কাছ থেকেই সমগ্র পৃথিবীর মানুষ কালক্রমে সেই মহানতর শিক্ষার প্রতি নিজেদের অভিপ্রায় ব্যক্ত করবে। তখনই ভারতের হবে সার্থক বিজয়। ভারত সেই দিনই বিশ্বের প্রধান হয়ে এক দিব্য ভারত, নব্য ভারত, মহানতার ভারত গড়ে ধন্য হবে। আসুন হে ভারতবাসীগণ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পরস্পরের প্রতি প্রীতি, সৌহার্দ্য, সদ্ভাবনার বিনিয়োগ করে আমরা এক মহানতর পথ ধরে ধর্ম সমন্বয়ের পথে নিজের জীবনকে ধন্য করে তুলি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি রীতি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুধীজনগণ, এর পরবর্তী যে ভিডিওটা আমাদের প্রস্তুতি হয়ে আছে তা হলো শিক্ষা ও চেতনা। এই শিক্ষা চেতনার বিস্তারিতভাবে আমাদের ভারতবর্ষীয় নানা ধর্মের কথা, নানান মহামনীষীদের কথা তুলে ধরা হয়েছে। পরবর্তী ভিডিওতে আপনারা তা আস্বাদন করতে পারবেন। এজন্য একটু অপেক্ষা করুন। অপেক্ষায় মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পন্থা। অপেক্ষার পরই ফুটে ওঠে অন্ধকার, অপসারিত করে দিব্য শুভ দিবাকরে আলোকময় পৃথিবী। ওম শুভ শান্তি রীতি, ওম শান্তি রীতি।